ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের ফল জুন 2026, তার সঙ্গে সঙ্গে বোনাস জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাস, বাংলার এই দুটি মাস মিলে ইংরেজির কিন্তু জুন মাস। জ্যৈষ্ঠ মাস যা নির্দেশ করে বিশ্বরাশি, এর অধিপতি গ্রহ শুক্র, এবং আষাঢ় মাস যা নির্দেশ করে মিথুন রাশি, এর অধিপতি গ্রহ বুধ। তাহলে এই বুধ এবং শুক্রের কিছু না কিছু প্রভাব এই মাসে কিন্তু পড়তে চলেছে। তাই আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জুন 2026 গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই জুন মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বিশ্বরাশিটি রাশি চক্রের দ্বিতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে শুক্র, এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভকারক গ্রহ, এবং চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ, এবং চন্দ্র এই বিশ্বরাশিতে তুঙ্গস্থ হয়, এবং এই রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে কিন্তু গঠিত। প্রথমে কৃত্তিকা নক্ষত্র রয়েছে, তারপর রোহিণী, মৃগশিরা, এদের নিয়ে কিন্তু আলোচনা করবই আমি আচার্য কমল শাস্ত্রী। প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন। দেখুন, প্রথমেই কিন্তু রয়েছে কৃত্তিকা নক্ষত্র, যেটি রবির নক্ষত্র, এবং এই কৃত্তিকা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, রবির বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে, এবং বিশ্বরাশির 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত এই কৃত্তিকা নক্ষত্রটি, বিশ্বরাশির কৃত্তিকা নক্ষত্রটি বিস্তৃত। এবং এই জুন মাসে মোটের উপর শুভ প্রভাব কিন্তু আপনারা পাবেন। ব্যবসায়ীদের জন্য সময়টি অত্যন্ত শুভ হবে। নতুন কোনো লাভজনক চুক্তি সই হতে পারে। চাকরিজীবীদের কর্মস্থান বা আকস্মিক বদলি বা স্থান পরিবর্তনের জোরালো সম্ভাবনা কিন্তু থাকছেই, এবং দীর্ঘদিনের আটকে থাকা অর্থ এই মাসে হঠাৎ কিন্তু আপনি ফেরত পেতে পারেন। তবে সম্পদ কেনাবেচা বা রিয়েল অ্যাসেটের সাথে যুক্ত ব্যক্তিরা এই জুন মাসের প্রথম 15 দিন অত্যন্ত শুভ ফল কিন্তু পাবেন বা ভালো মুনাফা অর্জন করতে পারবেন। তবে বিলাসবহুল জিনিস কেনার জন্য বা চিকিৎসার কারণে মাসের শেষ ভাগে খরচ কিন্তু কিছুটা বাড়তে পারে। তবে প্রেমের জীবনে পুরনো কোনো জটিলতা বা দূরত্ব যদি থাকলে এই মাসে মিটে যাবে, এবং এই নক্ষত্রে জাতক জাতিকাদের বিবাহের কথাবার্তা অনেক কিন্তু এগিয়ে নিয়ে যাবে, এবং পরিবারের সদস্যদের সাথে সামান্য কারণে মতান্তর বা তর্কাতর্কি হতে পারে। ঠান্ডা মাথায় কথা বলুন, এবং স্বাস্থ্য বিষয়ে পুরনো সমস্যাগুলি একটু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ছাত্র ছাত্রীদের জন্য মিশ্র প্রভাব পড়বে শিক্ষাক্ষেত্রে। দাম্পত্য জীবনে মিশ্র প্রভাবের থেকে ভালো প্রভাব কিন্তু উঠে আসার সম্ভাবনা। এরপরে রয়েছে রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্রটি রহন এবং বপন থেকে রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে, এবং এই নক্ষত্রের জাতক জাতিকার একটু চঞ্চল মানসিকতার, কল্পনা জগতে থাকতেও ভালোবাসে। এবং এই রোহিণী নক্ষত্রের যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, চন্দ্রের বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে, এবং বিশ্বরাশির ঠিক 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 পর্যন্ত বিস্তৃত। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য এই জুন মাসটি অত্যন্ত শুভ সৌভাগ্যপূর্ণ হতে চলেছে। মানসিক শান্তি এবং বৃদ্ধি পাবে, এবং আর্থিক ক্ষেত্রে বড় ধরনের উন্নতি লক্ষ্য করা যাবে। চাকরিজীবীদের জন্য জুন মাসটি অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে উঠবে। নতুন বড় প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় নতুনভাবে বিনিয়োগ করে ব্যবসার পরিধি কিন্তু আপনি বাড়াতে পারেন, যা ভবিষ্যতে বড় লাভ কিন্তু আপনার এনে দিতে পারে। সৃজনশীল কাজকর্মে বা যারা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম, যশ, মান, জনপ্রিয়তা বৃদ্ধি কিন্তু ঘটবে। প্রথম 15 দিন নতুন কোনো আয়ের উৎস কিন্তু আপনাদের তৈরি হতে পারে। আপনার ব্যাংক ব্যালেন্সও কিন্তু বাড়বে। তবে আপনার দীর্ঘদিনের ইচ্ছা পূরণও কিন্তু হতে পারে। এই মাসে গাড়ি বাড়ি কোনো মূল্যবান দ্রব্য কেনার যোগও কিন্তু রয়েছে, এবং ব্যক্তিত্বের মধ্যে একটা আকর্ষণ কিন্তু বাড়বে।
নতুন প্রেমের প্রস্তাব পাওয়ার প্রবল যোগও কিন্তু আপনাদের রয়েছে। শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় দারুণ কোনো সুখবর এই মাসে আপনারা পেতে পারেন। এরপরে রয়েছে মৃগশিরা নক্ষত্র। মৃগশিরস থেকে মৃগশিরা নক্ষত্রের নামকরণ করা হয়েছে এবং এর মধ্যে এই নক্ষত্রের মধ্যে হরিণের গুণাবলী পাওয়া যায়। এবং মৃগশিরা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন বিংশোত্তরী মঙ্গলের মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে এবং বিশ্বরাশির 23°20 থেকে 30° পর্যন্ত মৃগশিরা নক্ষত্রটি বিস্তৃত। এটি মিথুন রাশির বিশ্বরাশির ক্ষেত্রে এবং মৃগশিরা নক্ষত্রটি জাতক জাতিকা জুন 2026-এ মিশ্র এবং গুরুত্বপূর্ণ সময়ে নির্দেশক। চাকরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন বা বদলির প্রবলের যোগ রয়েছে। ব্যবসার কারণে ভ্রমণ এবং নতুন সুযোগ কিন্তু আপনাদের তৈরি হবে এবং মাসের প্রথম 15 জুন পর্যন্ত আপনাদের বিশেষ করে সুসম্পর্ক সহকর্মীদের সঙ্গে তৈরি হবে এবং কাজের প্রশংসা পাবেন বসের কাছ থেকে। কাজের চাপ কিন্তু বাড়বে, তবে তাড়াহুড়ো সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের ক্ষেত্রে ভালো। আর্থিক দিক দিয়ে মাসটি মোটামুটি শুভ হলেও সঞ্চয়ে কিন্তু বাধা রয়েছে। 15 জুনের পর পারিবারিক কারণে একটু ব্যয় ঘটতে পারে এবং শেয়ারে বড় বিনিয়োগের ক্ষেত্রে বারবার চিন্তা ভাবনা করে এগোনো উচিত হবে। তবে পরিবারের দীর্ঘদিনের মনোমালিন্য কিন্তু আপনাদের কেটে যাবে এবং বাড়িতে শুভ অনুষ্ঠানের বা পূজা পাঠ হবার সম্ভাবনা কিন্তু থাকছে। প্রেমের ক্ষেত্রে মাসটি মোটামুটি থাকলেও পুরনো কোনো বিষয়ে কিন্তু একটুখানি সমস্যা কিন্তু আপনাদের উঠে আসতে পারে। তবে মাসের শেষ ভাগে রাগ জেদ বাড়ার সম্ভাবনা এবং পেটের ও হজমের কিন্তু সমস্যা কিন্তু দেখা দিতে পারে। যারা বিশেষ করে গাড়ি চালান তারা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। তবে জুন মাসে কথা বলার সময় একটু আপনাদের সতর্ক থাকতে হবে। বর্তমানে দেখুন, যেহেতু বৃষ রাশিটি রাশিচক্রের দ্বিতীয় রাশি হলেও যেহেতু জ্যৈষ্ঠ মাস নির্দেশ করে, এর অধিপতি গ্রহই শুক্র এবং জ্যৈষ্ঠ মাসটা শুক্রের দ্বারাই পরিচালিত। তাহলে রাশিপতি শুক্র এই মাসে অত্যন্ত শুভ এবং প্রভাবশালী প্রদান করবে, কারণ রাশি সাপেক্ষে প্রথমে 9 তারিখ 8 তারিখ পর্যন্ত দ্বিতীয়ভাবে অর্থ বা পরিবারের জায়গায় বন্ধুকে অবস্থান করবে। তারপরে বৃহস্পতির সঙ্গে পুরো মাসটি কিন্তু অবস্থান করবে 9 তারিখ থেকে। আপনার মান সম্মান কর্মস্থানে বা কর্ম বা ব্যক্তিগত জীবনে আপনার প্রভাবিত কিন্তু করবে। আর্থিক দিক থেকে বিরাট উন্নতি কিন্তু আপনাদের হবে। আটকে থাকা অর্থ পেতে সাহায্য করবে। নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভালো পোশাক ক্রয়ের জন্য আপনার অর্থ খরচ কিন্তু ঘটবে এবং যারা বিশেষ করে রিয়েল অ্যাসেট বা জায়গা সম্পত্তি কেনাবেচার কাজে যুক্ত এই মাসে কিন্তু ভালো ফল পাবেন। 8/6-এর পরে কাজকর্মে আপনার আকর্ষণ বৃদ্ধি ঘটবে, আশাতীত লাভ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এবং যারা বিশেষ করে মার্কেটিং লাইনে রয়েছেন, মিডিয়া লাইনে রয়েছেন, যারা লেখালেখির কাজে যুক্ত রয়েছেন, পরামর্শদাতা হিসেবে যারা কাজকর্ম করেন, শুক্র এবং বৃহস্পতির সংযোগে ভালো প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এবং আষাঢ় মাস যা নির্দেশ করে মিথুন রাশির অধিপতি গ্রহ সেই বুধ প্রথমেই কিন্তু মিথুন রাশিতে 22 তারিখ পর্যন্ত অবস্থানের পরে তৃতীয়ভাবে অবস্থান করবে, যা বিশ্বরাশির জন্য বুদ্ধি, পানি এবং আর্থিক বা ব্যবসায় কারক যেহেতু বুধ, তা অত্যন্ত শুভ লাভজনক কিন্তু ফল প্রদান করবে। এবং রাশির তৃতীয়ভাবে যুক্ত অবস্থায়, রাশিপতিকে যুক্ত অবস্থায় বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থায় অবস্থান করবে, যা আর্থিক দিক দিয়ে উন্নতি, পৈতৃক ব্যবসায় বা পারিবারিক ব্যবসায় প্রভূত উন্নতি প্রদান কিন্তু করবে। কারণ বর্তমান মাসে ব্যাংক ব্যালেন্স কিন্তু আপনার বাড়তে চলেছে এবং কথাবার্তার মাধ্যমে অনেককে আপনি আকর্ষণ করতে পারবেন। ছাত্রছাত্রীদের অত্যন্ত চমৎকার সময়, একাগ্রতা এবং বুদ্ধিমত্তার বিকাশ এবং কঠিন বিষয়গুলি আপনি অতি সহজে আয়ত্ত করতে পারবেন এবং পারিবারিক সুখ শান্তি, প্রেমে রোমান্স এবং সন্তান লাভের সম্ভাবনাও কিন্তু আপনাদের কিন্তু এনে দেবে এই বুধ। এবং আপনাদের ভাগ্যপতি গ্রহ হচ্ছে বিশেষ করে ভাগ্যপতি এবং কর্মপতি গ্রহ হচ্ছে শনিদেব, যোগকারক গ্রহ, যা আপনাদের
লাভভাবে একাদশভাবে অবস্থান করবে। যারা দীর্ঘদিন ধরে চাকরির পরিবর্তন করতে চান, এই জুন মাসে চমৎকার নতুন চাকরির প্রস্তাবও কিন্তু আসতে পারে এবং বদলিরও সম্ভাবনা দিতে পারে। পদোন্নতি এবং বেতন বৃদ্ধির প্রবল যোগও কিন্তু প্রদান করবে। ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সফলতা এবং বড় বিনিয়োগ করে লাভবান কিন্তু হতে পারবেন। তবে একাদশভাবে শনির গোচর, আপনার ভাগ্যের দরজা কিন্তু খুলে যাবে। হঠাৎ মোটা অঙ্কের অর্থ প্রাপ্তি কিন্তু আপনাদের হতে পারে এবং আপনার আয়ের উৎস কিন্তু তৈরি হবে। ছাত্রছাত্রীদের জন্য শুভ সময় হতে পারে, তবে গভীর মনোযোগের দাবি কিন্তু আপনাদের রাখতেই হবে। তবে এই মাসের ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে সচ্ছলতা বলুন, যাবতীয় দিক দিয়ে সফলতা কিন্তু উঠে আসবে। কাজকর্মে উন্নতি প্রদান কিন্তু করবে। আমি বারবার একটা কথাই বলি, দেখুন আপনাদের ক্ষেত্রে যেহেতু শুক্র দ্বিতীয়ভাবে রাশিপতি অবস্থান করছে, জন্মকালীন যার শুক্র যদি দেখেন এই দ্বিতীয়ভাবে ছিল, অর্থাৎ মিথুন রাশিতে ছিল, বা অষ্টমভাবে অবস্থান করছে। অষ্টমভাবে শুক্র গোচরে শুভ ফল প্রদান করে। জন্মকালীন যদি থাকে তার ক্ষেত্রে জন্মকালীন শুক্র যদি শুভ বলবান থাকলে অতি শুভ প্রভাব বিস্তার ঘটবে। এবং বুধও যার জন্মকালীন যদি মিথুন রাশিতে রাশিভাবে যদি থাকে বা ধনু রাশিতে যদি অবস্থান করে, এই বর্তমান সময়ে 22 তারিখ পর্যন্ত তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে। বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে অবস্থান করলেও আপনাদের ভাগ্যভাবের নির্দেশক হয়ে উঠবে। যা জন্মকালীন যদি দেখা যায় যে বৃহস্পতিও বিশেষ করে আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছিল বা আপনাদের লাভভাবে অবস্থান করছিল বা আপনাদের সপ্তমভাবে অবস্থান করছিল বা কর্কট রাশিতে যার বৃহস্পতি ছিল, জন্মকাল বৃহস্পতি যদি শুভ বলবান থাকলে তাহলে এই মাসে অতি শুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে বিস্তার ঘটবে। কিন্তু শনির ক্ষেত্রেই ব্যতিক্রম। আমি আগেও বলি, বারবার বলি, কারণ শনিদেব আপনাদের যোগকারক গ্রহ হলেও জন্মকালীন যার শনিদেব দেখবেন এই মীন রাশিতে অবস্থান করছিল বা আপনাদের রাশিভাবে অবস্থান করছিল বা আপনাদের পঞ্চমভাবে কন্যা রাশিতে অবস্থান করছিল বা ধনু রাশিতে আপনারা অবস্থান করছিল, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু সেই যোগকারক গ্রহ শনিদেব শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারছে না। তাদের ক্ষেত্রে বাধা বিঘ্ন উঠে আসবে। দেখবে যোগকারক গ্রহ একাদশভাবে রয়েছে, সবার ক্ষেত্রে যে শুভ প্রভাব বিস্তার ঘটাবে তা নয়। জন্মকালীন যার যদি শনিদেব অবস্থান করে থাকে এই মীন রাশিতে, তার ক্ষেত্রে দেখবে যোগকারক গ্রহ হলেও তার ক্ষেত্রে ব্যতিক্রম ঘটছে, নানান সমস্যা তাকে দিচ্ছে। আমি আর দীর্ঘায়িত না করে আমি বারবার একটা কথাই বলি যে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন। কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে কলিযুগের 4টি যুগে রয়েছে, 4টি যুগের 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, এবং এই মহামন্ত্র জপ করলে আপনার জীবন কিন্তু বদলে যাবে। শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হয়ে আপনাকে শুভ প্রভাব বিস্তার ঘটাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হবে। নমস্কার।